কোনো কথা নাই, আগে ভিডিওটা শেয়ার তারপরে কিছু কথা বলতেছি। জায়নামাজের অভাবে নামাজ পড়তে পারছিলেন না এক ওমরা যাত্রী। তার এই অসহায় অবস্থা দেখে তাকে নিজের জায়নামাজটি দেন মক্কায় কাজ করা এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী। এই অসামান্য উদারতার জন্য তাকে পুরস্কৃত করেছে মক্কা সিটি কর্পোরেশন। সৌদি আরবের জনপ্রিয় সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট গত 12ই জানুয়ারি এই হৃদয়স্পর্শী ঘটনাটি প্রকাশ করে। প্রকাশিত এক ভিডিও চিত্রে দেখা যায় পবিত্র কাবা প্রাঙ্গণে একজন ওমরা যাত্রী নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তার কাছে জায়নামাজ ছিল না। মার্বেল পাথরের মেঝেতে নামাজ পড়া হয়তো তার জন্য কষ্টকর ছিল, তাই তিনি এদিক সেদিক তাকাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো সেখানে উপস্থিত হন ওই বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী। তিনি নিজের ব্যবহারের জন্য রাখা জায়নামাজটি বিন্দুমাত্র দ্বিধা না করে ওই অচেনা ওমরা যাত্রীর দিকে বাড়িয়ে দেন। তার এই স্বতঃস্ফূর্ত দান এবং বিনীত ভঙ্গি বলে দিচ্ছিল তিনি কেবল দায়িত্ব পালন করছেন না, বরং একজন মুসলিম হিসেবে আরেক মুসলিম ভাইয়ের প্রতি ভালোবাসার নজির স্থাপন করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা মক্কা সিটি কর্পোরেশনের নজরে আসে। সাধারণত পরিচ্ছন্নতা কর্মীরা রোদ বৃষ্টি উপেক্ষা করে দিন রাত কাবার চত্বর পরিষ্কার রাখার কাজ করে যান। তাদের এই নীরব পরিশ্রম অনেক সময় আমাদের দৃষ্টির আড়ালে থেকে যায়, কিন্তু এই বাংলাদেশি যুবকের কাজটি ছিল গতানুগতিক দায়িত্বের সীমানা ছাড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই ত্যাগের মানসিকতাকে সম্মান জানাতে কাল বিলম্ব করেনি মক্কা কর্তৃপক্ষ। তারা তাকে খুঁজে বের করে এবং আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করে। পুরস্কার প্রদানের সময় মক্কা সিটি কর্পোরেশন যে মন্তব্য করেছে তা প্রতিটি বাংলাদেশির জন্য গর্বের বিষয়।